মজাদার এই কচু ভুনাটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি চিংড়ি দিয়ে কচু ভুনা। খুবই মজাদার এই কচু ভুনাটি গরম ভাত অথবা পোলাও দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। তাই এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। অনেকেই কচু খেতে চায় না গলা চুলকানোর ভয়ে, তাই সকল প্রকার ট্রিক্স ও টিপস সহ রেসিপিটি শেয়ার করছি। এখানে আমি একটা কচু নিয়েছি, বাজারে 50-60 টাকা দিয়ে যে কচুটা পাওয়া যায় সেই কচুটা নিয়েছি। এই কচুটা তত বেশি চুলকায় না। এই কচুটা মাছ দিয়ে খেতেও ভালো লাগে, এছাড়া এভাবে চিংড়ি দিয়ে ভুনা খেতেও ভালো লাগে। তাই আজ আমি আপনাদের সাথে চিংড়ি দিয়ে ভুনাটা শেয়ার করছি। এই কচুটা চাষের কচু, এটাকে পানি কচু বলা হয়। এখন কচুটার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি একটা ছুরির সাহায্যে কচুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এই কচু কাটলে হাতও চুলকায় না। আর আপনাদের প্রয়োজন আপনারা গ্লাভস লাগিয়ে তারপরে কেটে নিতে পারেন। কচুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে টুকরা করে নিব। প্রথমে আমি চাকচাক করে কেটে নিচ্ছি। প্রত্যেক অংশকে আমি 4 টুকরা করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। আপনারা ছুরি দ্বারা স্বাচ্ছন্দ্য ফিল না করে বটি দিয়েও কেটে নেবেন। দেখানোর সুবিধার্থে আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। প্রত্যেক অংশকে আবার 4 টুকরা করে নিচ্ছি। একইভাবে পুরো অংশটাকে কেটে আমি টুকরা করে নিচ্ছি। তারপরে ভালোভাবে ধুয়ে কচুটাকে সিদ্ধ করে নিব। সেজন্য প্রথমে আমি একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছি যেন ভালোভাবে ধুতে পারি। আর ওইদিকে চুলায় একটি প্যানে আমি বসিয়ে দিয়েছি পানিটাতে বলক চলে আসছে। এখন এই পানির মধ্যে ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। এই পানির মধ্যে কচুটাকে আমি 10 মিনিট এভাবে সিদ্ধ করে নিব। চুলায় পাতিলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি 10 মিনিট সময় যাবত সিদ্ধ করেছি। 5-6 মিনিট সময় সিদ্ধ করে নিলেও চলে, আমি 10 মিনিট সময় সিদ্ধ করেছি। তারপর এটাকে পানি থেকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে তারপর ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এই তো দেখুন, এর মধ্যে কচুটা সিদ্ধ হয়ে এসেছে। এখন তোলে ঠান্ডা করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। আর এদিকে চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে প্রয়োজন মতো তেল দিয়েছি। তেলের মধ্যে আমি 1 টুকরা দারুচিনি দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে এই তেলের সাথে ভেজে নিচ্ছি। 2-1 মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়া শেষে অনেকটাই নরম হয়ে এসেছে। এর মধ্যে আমি কয়েক কোয়া আস্ত রসুন দিয়েছি। আস্ত রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। এই আস্ত রসুনটা দিয়ে নিলে পরবর্তীতে খেতে ভালো লাগে, ভাজা ভাজা রসুনটা খেতে ভালো লাগে। এখন এই পেঁয়াজের সাথে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ হলুদ, 1/2 চা চামচ জিরা গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এই শুকনো উপকরণগুলো দেওয়ার পর আরেকটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। আমার মরিচটা অনেকটাই ঝাল, আপনারা মরিচের গুঁড়াটা পারফেক্ট দিবেন, একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। এই সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। ভালোভাবে কেটে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এই মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজার পর এখন এর সাথে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিচ্ছি। এখানে 1/4 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দিয়ে মশলা সহ চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি। এখানে 2 মিনিট সময় যাবত এই চিংড়ি মাছটা মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। দেখুন এর মধ্যে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কচুটা। কচুর পেস্ট দেওয়ার পর এই তেল মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কচুটা এতটাই মজাদার যে গরম ভাতের সাথে খেতে খুবই বেশি ভালো লাগে। আপনারাও কিন্তু আমার রেসিপিটি ফলো করে এই কচু ভুনাটি বানাবেন। আর যদি বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কচু ভুনাটি খেতে কেমন হয়েছে। কারণ এই কচু ভুনাটি আমার অনেক পছন্দের। অবশ্য কচুটা আমি এমনিতে অনেক পছন্দ করি। কচু দিয়ে মাছ দিয়ে খেতেও ভালো লাগে, আর এভাবে ভুনাটাও ভালো লাগে। ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এভাবে জাল করে নিচ্ছি। কচুর মধ্যে থাকা অতিরিক্ত পানীয় ভাবটা যতক্ষণ না পর্যন্ত কেটে যায় ততক্ষণ পর্যন্ত এভাবে আমি ভেজে নিই। এখন এর মধ্যে আমি দিয়েছি আমার করা স্পেশাল মশলাটা। মাছের জন্য যে স্পেশাল মশলাটা আমি করি সেটাই এখন দিয়েছি। আপনারা চাইলে এই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করে দিব। এখন 4-5টি কাঁচামরিচ দিয়েছি। আর আমি শুরুতে এতে গুঁড়ামরিচ দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে ঝাল না হলে এই কচু ভুনাটি খেতে ভালো লাগে না। এখন দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এতে করে এর টেস্ট আরও বেশি বেড়ে যায়। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। অবশ্য এই মুহূর্তে অনেকটাই হয়ে এসেছে। আর দেখুন কচু ভুনাটা প্যান থেকে উঠে আসছে। আর এখানে আমি কাঁচামরিচটা আস্ত দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচটা কেটেও দিতে পারেন, কারণ শুরুতে আমি পর্যাপ্ত পরিমাণে মরিচ দিয়েছি, সেজন্য এই মুহূর্তে আমি আস্ত রেখেছি। দেখুন কচু ভুনাটা হয়ে এসেছে। এখন এটাকে চুলা থেকে তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে গরম গরম এই কচু ভুনাটি
খেতে অসাধারণ লাগে। আপনারাও আমার রেসিপিটি ফলো করে এই কচু ভুনাটি একবার বানিয়ে খাবেন, তাহলে বুঝবেন আসলে এর স্বাদটা কতটুকু। কারণ সাইড ডিশ হিসেবে এই কচু ভুনাটি অনেক বেশি ভালো লাগে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে যাবেন। আর আমার রেসিপিটি ফলো করে আপনারাও এই কচু ভুনাটি একবার বানিয়ে খেয়ে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।